২১ ঘন্টার আলোচনা, কিন্তু ফলাফল কি? 0। ম্যারাথন আলোচনার শেষে শুধু আমেরিকা আর ইরান নয়, সারা বিশ্বকেই খালি হাতে ফিরতে হলো। যদিও যদিও তারা এই আলোচনায় ব্যর্থতার জন্য দায় ঠেলেছে ইরানের দিকেই। বৈঠক নিয়ে আশাবাদী ছিল কিন্তু দুপক্ষই, কিন্তু কার্যক্ষেত্রে তা হলো না। ফলে পশ্চিম এশিয়ায় অস্থিরতার পরিবেশ যে স্বাভাবিক হতে আরও সময় লাগবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইরান দাবি করছে অন্য। তারা বলছে আমেরিকা এমন কিছু অযৌক্তিক দাবি করছিল যেগুলো দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জেডি ভান্সও বলেছেন এই একটি জায়গাতে ইরান আমেরিকার আলোচনা ধাক্কা খেয়েছে। সেটা কি? সেটা হলো ইরানের কাছ থেকে পারমাণবিক বোমা তৈরি না করার নিশ্চয়তা চান আমেরিকা, যেটা মেলেনি। ভান্সের কথায় সহজ সত্যিটা হলো আমরা ইরানের কাছ থেকে পরমাণু বোমা তৈরি না করার বিষয়ে একটা ইতিবাচক নিশ্চয়তা চাই। ওদের বলতে হবে যে ওরা বোমা বানাবে না এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা উপাদানও হাতে রাখতে পারবে না। অর্থাৎ 400 কেজি 60%-এর ওপর বিশুদ্ধ বা এনরিচড ইউরেনিয়াম আমেরিকার হাতে দিয়ে দিতে হবে। আমেরিকার প্রেসিডেন্টের মূল লক্ষ্য এটাই। সেই সমঝোতাতেই আমরা পৌঁছাতে চেয়েছি, যেটাতে ইরান কোনো মতেই রাজি হয়নি। এছাড়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান প্রাথমিকভাবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের অবাধ যাতায়াতে সম্মতি দিয়েছিল, কিন্তু পরে তেহরান জানায় হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। 2 সপ্তাহের সংঘর্ষ বিরতির পর্বে দিনে 15টার বেশি জাহাজ এই জলপথ দিয়ে যেতে দেওয়া হবে না এবং তার জন্য দিতে হবে 2 মিলিয়ন ট্যাক্স, যাকে ট্রাম্প সরাসরি তোলাবাজি বলে চিহ্নিত করেছেন। সেই সঙ্গে বলেছেন যুদ্ধবিরতির আগে হরমুজ প্রণালী দিয়ে দিনে 100টির বেশি জাহাজ চলাচল করত। পরিস্থিতি বদল না হলে আবার হামলা অনিবার্য। দেখুন, শান্তি চুক্তি হওয়া খুব শক্ত, এটা সব পক্ষই জানতো। তাই শান্তি বৈঠক চললেও প্রস্তুতি দুই দেশই সমানভাবে নিয়ে গেছে। আমেরিকা বা ইরান তারা যদি শর্ত মানতে রাজি না হয়, তাহলে ফের সংঘাতের রাস্তায় যেতে পারে দুই দেশ এবং যাবেও। আর সেটা আজ করতে পেরে ইরানে আরও সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর ইরানও কিন্তু চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে। ট্রাম্প বলেন আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি, আমরা জাহাজগুলিতে সবচেয়ে শক্তিশালী গোলাবারুদ এখনো পর্যন্ত তৈরি হওয়া সেরা অস্ত্র বসাচ্ছি, এমনকি আগের বার যা করেছিলাম তার চেয়েও ভালো কিছু করব। এবার আমরা তাদের ধ্বংস করে দেব। ট্রাম্প আরও বলেছেন ইরান কোনো সুবিধাজনক অবস্থায় নেই, তারা শুধু আন্তর্জাতিক জলপথের মাধ্যমে বিশ্বের তোলাবাজি করতে পারে। কেন তা হবে? তারা আজও বেঁচে আছে শুধুমাত্র আলোচনার জন্য। এই অঞ্চলে ইতিমধ্যে 40,000 সেনা মোতায়েন রয়েছে, সেই সংখ্যা 50,000 ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যদি কোনোভাবে আলোচনা ব্যর্থ হয়, তাহলে সেনা অভিযান ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।